সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 4 তলায় একটি ভবনে অভিযান চালিয়ে 9টি বোমা ও 5টি ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে একজনকে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানের পর ভবনটি ঘিরে রেখেছে সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা। আটক ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান ও উদ্ধার কার্যক্রমের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়তপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সে এই বাড়ির সন্ধান দেয়। বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। এ নিয়ে আরও জানাতে সাভারের শ্যামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি মাহমুদ চৌধুরী, একটু বিস্তারিত জানতে চাই, আসলে ঘটনাটা আসলে কি, মানে সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনি নিশ্চয়ই আরও কথা বলেছেন তাদের সাথে, জানাবেন আমাদের। ঘটনা বিস্তারিত যদি বলি, এখন পর্যন্ত আমাদের কাছে যেসব তথ্য রয়েছে সবই কিন্তু আনুষ্ঠানিকভাবে রাতের বেলা সাভার মডেল থানার ওসি যেটি জানিয়েছিলেন যে এক ব্যক্তিকে সিটিটিসির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয় হেমায়তপুর থেকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের হেমায়তপুরের এই বাসাটিতে যেখানে আমরা রয়েছি এখন, সেখানে তার ভাড়া বাসা, এই বাসাটিতে ওই ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায় সিটিটিসির টিম, সাথে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও আসেন এবং সাভার মডেল থানা ট্যানারি ফাঁড়ির পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত হন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো তারা বাড়িটি ঘেরাও দিয়ে রাখেন এবং এখানের যে নিচতলাটি রয়েছে, এইটি একটি 3 তলার উপরে 4 তলা বলা যায়, টিন শেড আছে উপরে, সাথে 4 তলা ভবনটির নিচতলা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী এই চলতি মাসের 3 তারিখে এই বাসাটি ভাড়া নেওয়া হয় এবং যথাসম্ভব 3 তারিখ রাতে অথবা 4 তারিখেই এই ভাড়াটিয়া এই বাসায় ওঠেন এবং রাতের আধারে এখানে মালপত্র নিয়ে আসা হয়। বাড়িওয়ালার সাথে প্রাথমিকভাবে আমরা কথা বলে যা জানতে পেরেছি যে এখানে আসলে তারা ফ্যামিলি নিয়ে থাকবেন। সেই বক্তব্যের ভিত্তিতে এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নেন এবং তার পরিবার নিয়ে আসার কথা থাকলেও এখন পর্যন্ত পরিবার নিয়ে আসেননি। তার মধ্যে আজকে আসলে সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। পুলিশের লোকজন যখন এখানে আসে তারপরে আসলে ওনারা জানতে পারেন যে এখানে এ ধরনের একটি বিষয় ঘটছে। প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি যে আটককৃত ব্যক্তির কাছ থেকে 5টি ককটেল এবং এখানে অন্তত 8-9টি একটু শক্তিশালী ধরনের বোমা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কাঁচামাল রয়েছে যেগুলি আসলে বোমা তৈরির সরঞ্জাম হিসেবে জানিয়েছেন আমাদেরকে পুলিশ পরিদর্শক যারা এখানে রয়েছেন। তো এই মুহূর্তে এখানের যাবতীয় আইন শৃঙ্খলা কার্যক্রম পুলিশ মোটামুটি গুছিয়ে এনেছে। আমাদেরকে হয়তোবা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পর জানাবেন তারা এখানে আসলে কি পেয়েছেন। তবে আমরা যা দেখতে পেয়েছি যে রাত প্রায় 12:40 পর্যন্ত এখানে 4টি বিস্ফোরণের শব্দ হয়েছে এবং যেখানে এখান থেকে পাওয়া বোমাগুলো মধ্যে 4টি নিষ্ক্রিয় করা হয়েছে। তো পরবর্তীতে আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে হয়তো আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো। জি নিশ্চয়ই শফি মাহমুদ চৌধুরী, মানে বিস্তারিত যখন আপনি বলবেন আরও আনুষ্ঠানিকভাবে তথ্য জানবেন সেসব আমরা দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ আপনাকে।